মুসা আলাইহিস সালাম তিনি রাস্তাতে হাঁটতেছে, তো এক ছেলের দুই হাত নাই অতটুকু, বুঝছেন, হাতে খালি এরকম করতেছে। তো মুসা তো পেগম্বর, আল্লাহর নবী, ডাক দেখো আল্লাহ, সব ছেলেরা ভালো করে খেলাধুলা করে, এই ছেলেটার দুটা হাত নাই। আল্লাহ দেখতে খুব খারাপ লাগে। আল্লাহ গো, আমি নবী হয়ে দোয়া করি, কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সব নবীরাই তো নিষ্পাপ, জোরে কোন ঠিক কিনা? মুসা পেগম্বর দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলেন। ছেলেটার আল্লাহ কুদরতি দুটা হাত দিলেন। কিছুক্ষণের মধ্যে মাঠের মধ্যে বাইরিয়া 60টারে মার্ডার করিয়া ফেলাইছি। কয়ডারে 60টারে মাইরা লাইছি কিছুক্ষণ সময়ের মধ্যে। আল্লাহু আকবার কইতেন না? বন্ধু আমার গভীর মনোযোগ, মুসা নবী ডাক দেখো আল্লাহ, তুমি বলেছো কত কুদিরা, তুমি যা করছো সব মানানসই করছো আল্লাহ। কারে বড় লোক মানাইতে হবে, কারে গরিব বানাইতে হবে, কারে লুলা বানাইতে হবে, কারে কানা বানাইতে হবে। আল্লাহ একটা কথা দিয়া সব ফিনিশিং দিছে। একটি কথা হলো কদ কুদিরা, আমি আল্লাহ যা করছি সব মানানসই করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ তুমি তাড়াতাড়ি তার দুইটা হাত উঠায় নাও। কথা বলতে দেরি বন্ধু, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে বালুরি, সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে দুটি হাত আল্লাহ উঠায় নিল। ডাক দেখো মুসা, তুমি যে বলছো হাত দেওয়ার জন্য, আমি হাত দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই 4 জন মার্ডার করছি। হাত এখন উঠায় আনিছি, এখন মার্ডার 4টা খেলা নিব। জোরে কোন আল্লাহু আকবার। মার্ডার খেলা নিব 4টা, তুমি যে 4টারে মারাইছো, আমি হাত দিছিলাম না, আমি আল্লাহ বুঝেই কাজ করছি, ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, মুসা নবী আল্লাহর কাছে ডাক দেখো আল্লাহ, আমি ভুল কইরা ফেলাইছি, আল্লাহ আমারে ক্ষমা করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে ক্ষমা তুমি স্বীকার করছো, আমি মাফ করে দিলাম, কিন্তু মুসা রে কেন তেন করিস না, আমি আল্লাহ যা করি সব ভালোর জন্য করি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যা আল্লাহ যা করে বন্দার জন্য, ভালোর জন্য করে, কল্যাণ মঙ্গলের জন্য করে। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু আমার গভীর মনোযোগ, দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, মরুভূমি, একজন আর একজনের বন্ধু একটা আখ ক্ষেত পাইছি, উক ক্ষেত, গেন্ডারি চিনেন না? একটা আখ খাইনি, আখ গেছে খাইতো, হাত কাটতে টুম দেলাইছে। আল্লাহু আকবার। এইটা উঠতে কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ কইতেন না? আসলেই কিন্তু আল্লাহ যা করে আপনি এবং আমার কল্যাণের জন্যই করে। জোরে বলুন ঠিক কিনা? ভালোর জন্য করেন আল্লাহ। আপনি এবং আমি যদি একটা অসুখ বিসুখ হই, যদি গুনাহ বেশি হয়, আল্লাহ অসুখ বালা মুসিবত দিয়া আল্লাহ এই গুনাহটা মোচন করে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমার কোনো গুনাহ নাই। কেউ যদি কোনো গুনাহ না থাকে, মনে করেন সাপোজ ধরে নেন গুনাহ নাও থাকতে পারে, তবে মানুষ সবাই গুনাহগার। কুল্লু আম্বিয়াউন মাসুমুন, নবী ব্যতীত সব মানুষই কম বেশ গুনাহ আছে, ভুল আছে। এইবার বলবেন হুজুর আল্লাহর ওলির আর কেন মুসিবত হয়? আল্লাহ ডাক দেখো আল্লাহর ওলি, তুমি আমল করতে করতে এমন একটা জায়গায় চলে যাইবা, আমলটা যেন তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারো। যদি তুমি আমল না করে পৌঁছতে পারো, আমি আল্লাহ তোমার একটা বালা মুসিবত অসুখ দিয়া তোমারে আমি আল্লাহর নৈকট্যটা পৌঁছায় দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সব ভালোর জন্যই করে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, এইবার হাত কাটা, সামনে গিয়ে একটা কূপ পাইছে, কুয়া, পানির কুয়া। তখন যেটা বালা এটা কইতেছে দাঁড়াও, অহন আমি ঠিক করাম। হাত কাটাটা গেছে, দুস্থ পানি খেয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, পানি খাও। তা আপনি আমার হাতে ধরেন, আমার হাতটা তো কাটা, আমি কেমনে করাম? কয় কাটা হাতে আমি ধরি, আপনি নিচ থেকে পানি। তখন ভালো লোকটাই কি করছে, এই যে হাত কাটাটারে নিচে পানি লইতে চাইছে, ধাক্কা মেরে আপনার বালা হাতরে ফালাই দিছে। আল্লাহু আকবার কইতেন না? যারা হাত কাটছে এইটাই কি করছে, রাগে গুসায় বালা যারা হাত কাটে নাই এইটারে কুয়ার ভিতরে ফালাই দিছে। ফালাই দিয়ে কইছে দোষ, সেই সময় আমার হাত কাটছেন আলহামদুলিল্লাহ কইছিলেন, এখন নামবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু তার সাথে জিদ করছে, আমার হাত কাটে রক্ত বাহির হইতেছে, প্রবাহিত হচ্ছে রক্ত, আর আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ, এখন আপনি পড়ে গেছেন দোষ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? সামনে যেতে না যেতে বাদশার লোকেরা কয়েকজনে উজিরা তারে ধরছে। বাদশার একজন নিকুত মানুষের প্রয়োজন, তারে
বলি দিতে হবে, তারে কোরবান করতে হবে। আগে কিন্তু খারাপ প্রথা ছিল, মানুষ কোরবান করলে অনেক জিনিস ভালো হয়ে যাইতো, এরকম প্রথা ছিল। আল্লাহু আকবার কোন। তখন হাত কাটারে যখন পাইছে, কয় এই লোকটা বলো নিকুত। না ভাই, আমার তো কুত আছে, একটু আগে আমার হাতটা কেটে গেছে। পারি আর হাতটা যদি না কাটতো, লোকটা নিকুত ছিল, তারে আমরা জবাই করতে পারতাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার হাত কাটা দৌড়ায় আইসে বন্ধু, দৌড়ায় আইসা তারা ওই কুয়া থেকে তারা টান দেয়া তুলছে। তোলার পরে কদুস আমার যে হাত কাটছে আল্লাহ করে বালুর জন্য, করে কেন? হাতটা যদি না কাটতো বাদশার লোকের আমার নিয়ে যাইতো। কদুস কেন? বাদশার লোকের নিকুত মানুষ খুঁজতেছে। আপনি আমার বালুর জন্য ফালছেন, আল্লাহ যা করে বালুর জন্য করে। আলহামদুলিল্লাহ দুস্তরে, আমি তো একেবারে নিকুত ছিলাম, যদি আমি থাকতাম আমারে দইরা নিয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যত কিছু কাজ করে, আল্লাহ যা করে বান্দার কল্যাণ মঙ্গলের জন্য করে। জুড়ে বলুন ঠিক কি? বাবা যারা বন্ধুরা আমার, অসুখ হইলেও ধৈর্য ধরতে হবে। দেখবেন অনেক সময় কৃষি কাজ করে, কৃষি কাজ করার পরে ফসল ভালো ফলে না, কাহেরি এবার জামাইয়ের খাইছে, কিন্তু আসলে ফসল দেওয়ার মালিক কেলা? ফসল দেওয়ার মালিক কেলা? আল্লাহ। আল্লাহ কোনো ক্ষেতের মধ্যে ফসল ভালো দেয়, আবার কোনো ক্ষেতের মধ্যে একটু ফসল কম দেয়। কিন্তু আমরা তো ইমানটা দুর্বল, এই জন্য আমরা বলি ভাই এবার টুকটু ক্ষেতটা আমার একবারে মাইরে লাইছে টাইট, কিন্তু ভাই এবার মহিষ ক্ষেতটা না থাকলে আমার উপায় ছিল না। তাহলে আল্লাহ কই গেল না? হ্যাঁ, এটা বলতে হবে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মহিষ ক্ষেতটার উসিল্লা দিয়ে আল্লাহ আমার এবারে কিছু টাকা দিছি, বা টমেটো ক্ষেতটার মধ্যে আমি মাইর খাইছি, এইভাবে কথাটা বলতে হবে। একটু সুন্দর করে বললে আল্লাহ খুশি হয়। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, জমিদারের ইচ্ছা মতে বাবা হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জোরে কোন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতে হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি কাজে না পাতি কতই দিলাম, তবু জমি হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাঁতে কিলায়া দেই না সই, আমরা যে সেই জমির মালিক নয়। বলুন পরের বাড়ি, পরের গর্গ, পরের বাড়ি, পরের জমিন, আমরা তো সেই ঘরের মালিক নয়। বলো না আমরা তো সেই। জমিদার হচ্ছে আল্লাহ, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আল্লাহর উপরে নির্ভর করে আমাদের কথা বলতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? বাবা যারা বন্ধুরা আমার, এই জন্য জ্ঞান চক্ষু মানুষের খুলবে না যতক্ষণ পর্যন্ত একজন হাক্কানি নাইবে নবীর কাছে না যাইবি, যতক্ষণ পর্যন্ত একটা ভালো লোকের সহবতে না যাবে, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলির কাছে না যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলির কাছে গেলে, পীর মুর্শিদের কাছে গেলে বাবা পীর মুর্শিদ পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ভালো লোকের সঙ্গী হও, ভালো লোকের সাথে থাকো, তুমি অটোমেটিকলি ভালো হইবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখেছেন বাবা যারা বন্ধুরা আমার মুর্শিদ কেবলা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদের প্রায় 4 লাখের উপরে মুরিদান আছে, মহিলা পুরুষ মিলায় প্রায় 4 লক্ষের উপরে মুরিদান। দেখবেন আমার মুর্শিদ কেবলার অনেক ভক্ত আছে, জীবনেও মাদ্রাসায় যায় নাই, কিন্তু দাড়ি রাখছে, জুব্বা মাথায় টুপি, দেখলে বোঝা যায় তিনি কামেল ফাস মাওলানা। জোরে কোন ঠিক কিনা? কারণ যার যত বেশি আমল স্পিড থাকবে, তার ভক্তর মধ্যে তত বেশি আমলের স্পিড গিয়ে নিহিত হবে। জোরে বলুন ঠিক কিনা? আর ফিরে যদি গাঞ্জা কাপ ভক্ত বাবা খাইব। জোরে কোন ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা কমপক্ষে 10 ওয়াক্ত নামাজ দায় খাইনি পড়ছি, 10 ওয়াক্ত আওয়াবিন, 4 শেষে তাই তো তাহাজ্জুদ। আমি নিজে দেখছি 10 থেকে 12 ওয়াক্ত নামাজ পড়ছি। আমি জীবনে কত কিছু দেখলাম বাবা, কিন্তু একটা জিনিস, আল্লাহ আমারে 4-5টা রাষ্ট্র, সৌদি আরব, এরপর কাতার, দুহা, মালয়েশিয়া, কয়েকটা রাষ্ট্র আল্লাহ আমারে ঘুরাইছে, কিন্তু আমি এরকম কোনো মানুষ দেখলাম না আওয়াবিন নামাজ কাজা পড়তে। সুবহানাল্লাহ কইতেন না?
এক মাহফিলও গেছি, আমি বলি হুজুর এখন আবার কোন নামাজ করবে? আওবিন নামাজটা ব্যাগটা পড়তাছি নে, ওন কাজা পড়তাছি। আল্লাহু আকবার কইতেন না? নফল নামাজ যে কাজা পড়ে জীবনে প্রথমেই দেখলাম। আল্লাহু আকবার কর। এই জন্য বাবা যারা বন্ধুরা আমার, আপনি ড্রাইভিং শিখবেন আগে হেল্পারই করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হেল্পারের কাছে যেতে হবে, হেল্পারের কাছে গিয়ে হেল্পারই করতে হবে। বাসের মাঝে গিয়ে তাফরাইতে হবে, মানুষ তুলতে হবে, নামাইতে হবে। হেল্পার আস্তে আস্তে আপনারা ড্রাইভিং এর মাঝে ধরবে, ড্রাইভ করা শিখাবে, আস্তে আস্তে ড্রাইভিং শিখতে পারবেন। বন্ধু আমার গভীর মনোযোগ, কোনো কিছু যদি আপনি হাসিল করতে চান আগে আপনার একজন উস্তাদ ধরতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? আপনি ব্যবসা করবেন, ব্যবসায়ীতার সাথে বহুদিন চলতে হবে। আপনি ড্রাইভিং শিখবেন, ড্রাইভারের সাথে আপনি হেল্পারি করতে হবে। আপনি মেকানিক্স শিখবেন, মেকানিক্সের সাথে থাকতে হবে। ইলেকট্রনিক্স কাজ শিখবেন, আপনি কারেন্টের কাজ শিখবেন, কারেন্টের মুআল্লিমের সাথে কারেন্ট যে ভালো পারে তার কাছে থাকতে হবে। একদিন না একদিন দেখবেন আপনিও কারেন্টের মুআল্লিম হয়ে যাইবেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইউদিলিল ফু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ বলে গুমরা হবে তারা যারা ওলি মুর্শিদ না পাব। একজন ওলি মুর্শিদ পাইলে, আল্লাহ রাসূল পাইতে হলে আপনি এবং আমার যাইতে হবে একজন আল্লাহ ওয়ালা কামেল ব্যক্তির কাছে। জোরে কোন ঠিক কিনা? পীরের হাতে হাত দে মনা, পাশের গুনাহ আর হবে না গো। সুবহানাল্লাহ কইতেন না? পীরের হাতে হাত দে মনা, পাশের গুনাহ আর হবে না, সামনে তার হুকুম পালন করো। সুবহানাল্লাহ কোন? মুর্শিদ যদি করে দে মায়া, থাকবে না গো এই দেহে পাপ, ওই বিতি রবে না মরার পর। নবীর হাদিস কর গুনাহ খাতা মাফ করায়া মর বাবা, গুনাহ খাতা মাফ করায়া মর। নবীর হাদিস পর গুনাহ খাতা। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। বলবেন মুর্শিদে আবার মাফ করবো কেমনে? হ্যাঁ বন্ধু, এই জন্য বাইজিদ বুস্তামি তার ভক্তদেরকে নিয়ে নদী পার হচ্ছে। সবাই বলে বাইজিদে বলতে চায়, তোমরা সবাই বলবা ইয়া বাইজিদ ইয়া বাইজিদ। হুজুর এটি কি কোন? কহ আমার ভক্তরা যদি নদী পার হতে হয় তোমরা সবাই আমার সাথে সাথে ইয়া বাইজিদ ইয়া বাইজিদ বলবা। আর আমি কালি একা বললাম আমি আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। ডাক দেখো হুজুর, ঘটনাটা বুঝতে পারলাম না। আপনি আল্লাহু ইয়া আল্লাহু বলবেন, আমরা কেন ইয়া বাইজিদ বলবো? কয় আমি আল্লাহর সাথে এত কালেকশন, তোমরা ওই জায়গায় যেতে পারোনি, এই জন্য তোমরা আমার উসিলা দিয়া তোমাদের বাঁচতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওয়াবতাগু ইলাইহি উসিলা, আল্লাহ উসিলা তালাশ কর। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষ পার হইতাছে, নদী পার হয়। বাইজিদ বুঝতামি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু জপে, ভক্তরা জপতাছে ইয়া বাইজিদ ইয়া বাইজিদ। রাস্তার অর্ধেক পথ যাওয়ার পরে নদীর মধ্য রাস্তার মাঝে শয়তান ডাক দেখো, কিরে তোরা আল্লাহর নাম লইবি? বাইজিদ আল্লাহর নাম লো, তোরাও আল্লাহর নাম লো, তোরা আবার বাইজিদের নাম লস করে তো সেরে কইতাছে। শয়তানে ধরছি, কথাটা তো আসলে ঠিকই। সব মানুষ বাইজিদের নাম বাদ দিয়া সবাই কইতেছে আল্লাহু ইয়া আল্লাহু। কইতে দেরি হইছে, টপ কইরে নদীর পানির নিচে ডুববে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, বলুন মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে মুর্শিদের খেদমত করলে নূর নবীজির দিদার মিলে। এই কথাটি মাসনা বীর বর্ণনা, এই কথাটি রুমি যে বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে। আওয়াজ করে এখন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ। শয়তান বলছে আল্লাহর নাম লইবে, তোরা বাইজিদের নাম কেন লস? বন্ধু আমার, আপনি যদি আলেম হতে যান আর একজন আলেমের কাছে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা?
আরেকজন আলেমের কাছে আপনার দরস নিতে হবে, নাহু কন, মিজান কন, সরফ কন, ইংরেজি অঙ্ক যাই কন, আপনি একজন উস্তাদের কাছে গেলে উস্তাদ আপনাকে আস্তে আস্তে শিক্ষা দিবে। জোরে কোন ঠিক কিনা? শয়তান যখন বলছে রে তোরা সবাই বাইজিদের নাম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আল্লাহর নাম লও, যখন আল্লাহর নাম লইছে তখন টপ করে পানির নিচে তলায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলবেন হুজুর তাহলে আল্লাহর নামের চাইতে কি মানুষের নাম বড় নি? না, আল্লাহ ক উসিলা ছাড়া কিছুই পাইবি না। আমি আল্লাহ একা একা ভালো লাগে না, আমি আমার বন্ধু নবীরে উসিলা বানাইলাম। আমার নবী কয় রে আমি যদি শরিয়াতে দুনিয়া নাই রে আমার আল্লাহর ওলির কাছে যাইবে, মাইউতিল্লাহ উতির রাসূলা উলিল আমরি মিনকুম, উলিল আমর দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কয় তোমরা পানির নিচে কেন? হুজুর একজন মুন্সি বেশ ধরিয়া, মৌলবীর বেশ ধরিয়া আমদারা বলতেছে আল্লাহর নাম লওয়ার জন্য। আল্লাহর নাম লইছি, সঙ্গে সঙ্গে পানির নিচে তলায় গেছি। তাড়াতাড়ি আগের নামে যাও, ইয়া বাইজিদ জফ। ওই যে ঘটনাটা বুঝলাম না, শয়তানের কথাটা কিন্তু সত্য, কিন্তু বাবা এই মানুষ বিনে আল্লাহরও কোনো প্রমাণ হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়। আল্লাহ তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় বুঝতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। জোরে কোন ঠিক কিনা? এইবার আসলে আবার জায়গা গেছে, ইয়া ভাই দিতে গেছে, আবার পানি থেকে উইটা গেছে, সবাই আবার শরীরটা ভিজা হাঁটতেছে। আমি আল্লাহর সাথে যতটুকু পরিমাণ কালেকশন আছে তোমাদের কালেকশন নাই, বিদায় তোমরা এখন আমার উসিলা দিয়া পার হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যারা বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলির কাছে না গেলে আল্লাহর ওলি হতে পারবেন না। যে কিছু বলুক না কেন, ওলির কাছে গেলে ওলি হওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহর ওলিরা একটা তাহাজ্জুদ দিয়া আপনি এবং আমার মতো সাধারণ কম দামা মানুষের ওলি বানায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য লোহার বানাই রে কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলা কাঞ্চা রে সোনা। জোরে কোন ঠিক কিনা? মুর্শিদি নাম যে করিবে সাধন, বিনা দুধে দই ফাতিয়া তুলিবে মাখন, সেই মাখন রিলে বহকন ববের জ্বালা তাকে না লোহার নাইলা রে কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইছে রে কাঞ্চা। এ বাবারে ওলির কাছে যে যা সে কি পাশে জানে, অন্য মানুষ জানে না। জোরে কোন ঠিক কিনা? কেমনে জানবো? এক আল্লাহর ওলি গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী, তার বাড়িতে গুড়ার গাছ কাটে আর গুড়ার লেদা ফালা। আল্লাহু আকবার। একদিন হুজুর আমি তো চলে যাইতেছি। কেন? হুজুর 12 বছর আপনার বাড়িতে আমি গুড়ার গাছ কাটলাম, আপনার বাড়িতে আমি মনি কাটলাম, আমি কোনো মারেফত পাইলাম না। কত মানুষ আসে যা তাড়াতাড়ি মারেফত 1 মাস 2 মাস 3 মাস 10 দিন 1 সপ্তাহে মারেফত লইয়া যাইতেছে গা। হুজুর আমি চলে গেলাম। এইবার আল্লাহর ওলি গাউসে সাকালান ডাক দিয়া বলে, বাবা আমার ঘরের দিকে তাকাও। ঘরের দিকে তাকায় দেখেন ঘরের টুয়ের মধ্যে, ঘরের সালের টুয়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাবা আগুনটা নিভায়া দাও। আল্লাহর ওলি গো আমি তো কোনো আগুন জ্বালাই নাই। আমি তো কোনো আগুন জ্বালাই নাই। বলে কে জ্বালাইছে? হুজুর আমি তো ভালো মন্দ জানি না। গাউসে সাকালান ডাক দিয়ে বলে, বাবারি আমি তোমারে অনেক আমল, তোমারে আমি অনেক মহব্বত করি, তুমি গোপনে বেলায় পায়া পালাইছ, তুমি আমার কাছে আসো। একবার আল্লাহর ওলি গাউসে সাকালান তার দিকে তাকাইছি, আল্লাহ সঙ্গে সঙ্গে তার কাশফদরের ওলি বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়। আল্লাহ তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় বুঝতে গিয়া
পইরা গেলাম বিষন্দায়, জোরে কোন ঠিক কিনা। এই জন্য বাবা আরশিল মুমিনিন, মুমিনের কলবটা হইছে আল্লাহর আরশ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত রে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, কোন মানুষে তোমার জবান দ্বারা হাত দিয়া কষ্ট দিও না। তুমি যদি কোন মানুষের মন ভাঙ্গ, তাহলে আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, জোরে কোন ঠিক কিনা। এই জন্য মানুষের কষ্ট দেওয়া যাবে না, হাত দ্বারা কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না। বন্ধু আমার জিহ্বার এমন পাওয়ার, 40 বছরের বন্ধুরে জিহ্বার একটা কথা বলিয়া 40 বছরের বন্ধু 1 মিনিটে শেষ হয়ে যা, জোরে কোন ঠিক কিনা। এই জন্য কেউরে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য কবি একটা কথা বলছি, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবাঘর, মন মন্দিরে হে আল্লাহর বাড়ি, মন মন্দিরে হে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, জোরে কোন আল্লাহু আকবার। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন গো বিশ্বভুবন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ খুশি রাখতে মানুষের মন সাজাইলেন বিশ্বভুবন, ফেরেশতাগণ সাজদা করে মকরুমে পাহিন আল্লাহর ঘর, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবাঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, জোরে বলুন ঠিক কিনা। মানুষরা কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এরপরে কবি বলে কি বলেন, পাথরিয়া কাবাঘরে, পাথরিয়া কাবা কানা, জুড়া দিলে বই ঘটনা, দিল কাবাতে প্রেম রসিক, দিল কাবাতে রসিকি টানা, বাংলে পরে হে জুড়া লয় না, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবাঘর, মন মসজিদে আল্লাহর বাড়ি, মন মসজিদে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, জোরে কোন ঠিক কিনা। এইটারে তো আরশুল মুমিনিন, আল্লাহ ওলিয়ে কালো কলব দইছে আল্লাহর আরশ। আল্লাহ বলে সত্যম আকাশ সত্যম জমির মানানোর পরেও আমি আল্লাহর কোথাও কোনো জায়গা নাই, আমি মুমিনের কলবে তাকে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় আরশুল মুমিনিন, মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ বলে 3 দল মানুষের দোয়া বলতে দেরি সঙ্গে সঙ্গে কবুল হয়। এর মধ্যে একজন হলো মন বাঙ্গালু, দেখবেন সমাজে একবারে গরিব মিসকিন, টাকা পয়সা নেই, মনটা একবারে বাঙ্গা। আল্লাহ বলেন এই লোকটারে কষ্ট দিও না, সে মাজলুম, মাজলুমের দোয়া কইতে দেরি হয়, কবুলের দেরি হয় না। মা বাবার দোয়া কইতে দেরি হয়, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি হয় না। বাবা যারা বন্ধুরা, এই জন্য আমার একটাই মেসেজ, আমরা কারো কোনো দিন কারো কষ্ট দিব, কষ্ট দিব। এই জন্য আমার মুর্শিদ কেবলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজের শেষে ফিনিশিং ইতি একটা কথাই বলতো, মানুষ যদি 2টি আমল করতে পারে, কয়টি? একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়বে না, মারে কষ্ট দিবে না, এরপরে রোজা ছাড়বে না, হালাল খাবে না। এক কথায় আল্লাহর ভয় থাকলে কোনো গুনার কাজ করতে পারে, গুনার কাজ করতে পারে। 2 নম্বরে হচ্ছে হুসনুল খালক, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আল্লাহ রাসূল বলে, আল্লাহ কোরআনে নবীর সাথে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে বুইস্তু মুআল্লিমান উল্লিমতু মা সায়াকুন। আমার নবী বলেন দুনিয়ায় আমি প্রেরিত হয়েছি মানুষকে সুন্দর স্বভাব বোঝানোর জন্য, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু হুজুর চলে এসেছে, আমি আর তাড়াহুড়ো করে কথা বলা যায় না। এখানে আমার অসমাপ্ত আলোচনা ইখতিসার করতে হচ্ছে। হাজাল আখের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু মানুষের দেহের ভিতরে আছে, আল্লাহু আকবার কর, কোথায় আছে? দেহের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর দূরে কেন খুঁজো? তোমার ভিতরে আমি আল্লাহকে পাইবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নাপাক পোড়া থেকে এত সুন্দর সুরতের মানুষ আমি আল্লাহ বানাই দিলাম। এটা নিয়ে তুমি কোনোদিন চিন্তা করনি? জোরে কোন আল্লাহু আকবার। আরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি তোরে নাপাক পোটা থেকে কত সুন্দর মানুষ আমি তোমারে বানাইলাম, তুমি একদিন একটু ফিকির করলা না, চিন্তা করলা না? জোরে বলুন ঠিক কিনা? বাবা হাজিরা বন্ধুরা আমার, কোন ব্যক্তি যদি বডি নিয়ে চিন্তা করে, আল্লাহকে পাইতে
অনেক সহজ হয়ে যায়। এক খ্রিস্টান বলতেছে আল্লাহ সব কাজ ভালো করেছেন, কিন্তু আল্লাহ একটা কাজ খারাপ করছে, নাকটা মুখের উপরে দিছে, নাকের আটালু মুখের মধ্যে পড়ে। আটালু বুঝেন না? নাকের ফিঙ্গাল বলি আমরা, কি বলেন? আঠালু বলেন বা ফিঙ্গাল বলেন। আল্লাহ সব কাজ ভালো করছে, কিন্তু আল্লাহ একটা কাজ ঠিক করছে না। কোনটা? আল্লাহ নাকটা দিছে ওর মুহের উপরে, নাহের আটালু মুহের মধ্যে পড়ে, নাকটা দু পিছনে দিত, তে ভালোই তো। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকজন মুসলমান ডাক দেখো, না তোমার আসলে সঠিক জ্ঞান নাই। কেমনে? তোমার নাক যদি পিছনে দিত, তুমি কোন সময় খাবার খাইতা, একবার নাকের দ্বারা নিতা, আর একবার এনে নিয়ে তুমি শ্বাস নিতা, ফুঙ্গাইতা, পরে তুমি খাইতা। তুমি একবার এটারে তুমি টেস্ট করতে করতে খাইতে খাইতে তোমার 2 ঘন্টার সময় চলে যাইতো। তাই তো কথা সত্য। আল্লাহু আকবার কোন। এরপরে খাবারটা বাসি না ভালো না? খাবার কি ভালো না? খাবার নাকের কাছে নিলে এটা কম্পিউটার চেক করে, এটা পচা, ঠিক কিনা? তাহলে আল্লাহ মুখের কাছে দিছে রে, আল্লাহ বুঝিয়ে দিছে কদিরা। আল্লাহ যা করছে সব মানানসই। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কোন জিনিসটা অস্বীকার করবেন? মুসা আলাইহিস সালামের একটা ঘটনার মধ্যে, তুমি নেমত পেয়েছ, শুকরিয়া আদায় করো। যদি তুমি শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, নুনে তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, দুটি তাকিদ এসেছে। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে আরো নেমত আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আপনি এবং আমাকে অসংখ্য নেয়ামত দান করেছেন, এই বডির থেকে নিয়ে এভরিথিং, সমস্ত কিছু আপনি এবং আমার জন্য নেয়ামত। জোরে বলুন ঠিক কিনা? কোন জিনিসটা নেয়ামত না? আপনি কোনটা অস্বীকার করবেন? আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, আমি আল্লাহর কোন নেয়ামতটা তুমি অস্বীকার করবি? প্রত্যেকটা জিনিস আল্লাহর নেয়ামত। জোরে বলুন ঠিক কিনা? চোখ আল্লাহর নেয়ামত। কেউ যদি বলে আপনাকে 10 লক্ষ টাকা দিব, দুটি চোখ তোমার কুলি নিয়ে যাব, কেউ দিবেন? তাহলে কমপক্ষে মনে হচ্ছে দুটি চোখের দাম 10 লক্ষ টাকা। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে ভাই আপনার একটা হাত আমি কেটে নিয়ে যাব, 4 লক্ষ টাকা দিব, দিবেন? কেউ দিব? আমরা দিব না। তাহলে বোঝা গেছে আল্লাহর এক একটা অঙ্গ লক্ষ লক্ষ টাকার নেয়ামত আল্লাহ আপনার আমাকে এই বডির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল একটা কথা বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেতেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। বলুন সুবহানাল্লাহ। বেহেশত দুজক সব সময় থাকতে জিকির পয়রা নাও, তুমি সময় তাকতে আমল কইরা যাও, পরাণ পাখি রে সময় তাকতে জিকির পয়রা নাও। আল্লাহ 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 আল্লাহ। ভুল করিয়া সিটকি ডালে কেদিবা দিলে বাসায়, এই জীবনে কাঁচা বাসা নাই কোনো ভরসা রে, নাই কোনো ভরসা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভুল করিয়া সিটকি ডালে কাদিবা দিলে বাসায়, এই জীবনে কাঁচা বাসা নাই কোনো ভরসা গো, নাই কোনো ভরসা। খাঁচার বাসা ভেঙ্গে যাবে আজরাইলের বাগাও, পরাণ পাখি রে সময় তাকতে তৈয়ার হইয়া যাও, সময় তাকতে আমল লয়া যাও, পরাণ পাখি রে সময় তাকতে তৈয়ার হইয়া যাও। আল্লাহ 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 আল্লাহ। পাখি রে ও পাখি রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আজকে তোমার বাবা না, কাল বৈশাখী জোর পিছে
একবার চাইয়া দেখো সবাই আমরার পরে সবাই আমরার পর আল্লাহ 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 খায়ের কো এই দরাতে সবাই দেখি পর পরাণ পাখি রে সময় তাকুতে আমল লইয়া যাইয়াও সময় তাকুতে নামাজ পইরা নাইয়াও পরাণ পাখি রে সময় তাকুতে মুর্শিদ দইরা নাইয়াও আল্লাহ 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 আল্লাহর জিকির পরে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা আল্লাহর জিকির পড়বে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা দেখিলে কামেল মুর্শিদের চেহারা দেখিলে নাইবে নবীদের চেহারা গুনা যাই জরে মাশাআল্লাহ বিল বাহারাতে আল্লাহর নামের জিকির চলে রহিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ভালো লাগে আল্লাহ আল্লাহর জিকির আল্লাহ 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 উত্তর বিল ফারার মাহফিলে জিকির চলে রইয়া নবীর প্রেমিক ওই রইলা রইয়া আল্লাহর পাগল ওই রইলা রইয়া ওয়াজ মাহফিলে আল্লাহর নামে জিকির চলে রইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 শুনিয়া জিকিরের টাঙ্গান শত শত আশাকান আল্লাহর নামে পাগল হইয়া জিকির করে রে যায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নামে পাগল হইয়া জিকির পরে রে আল্লাহর পাগল কই রইলা রে ওয়াজ মাহফিলে আল্লাহর নামে জিকির চলে রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরাতুল আইনি বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বড় করে পড়ি আলহামদুলিল্লাহ।